अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। रास्ते में जाते जाते रुमाल गिर गई, रास्ते में जाते जाते रुमाल गिर गई, रुमाल खुलकर देखते हुए मेरा अंजुमान का बारी आ गई। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाईन व मन तबिअहुम बि ihsan ila yaumid din। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। শ্রদ্ধেয় সম্মানিত আমার পাশে উপস্থিত আমার প্রাণপ্রিয় যোগ্যতম শিক্ষক মহাশয় এবং আমার পাশে উপস্থিত অত্র জামিয়ার নাজিমগণ এবং সামনে উপস্থিত অত্র জামিয়ার ভ্রাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়ের নাম হচ্ছে জেনা কাকে বলে ও কোন কাজগুলোকে জেনা বলে। জেনা কাকে বলে? জেনা শব্দটি আরবি শব্দ, হলো বিবাহ সম্পর্ক ছাড়া, যে বিবাহ সম্পর্ক ছাড়াই দুইজনের মধ্যে, পুরুষ এবং মহিলাদের মধ্যে যে যৌন ক্রিয়া করাকেই বলে জেনা। যৌন ক্রিয়া আমরা বুঝতে পারলাম না, যাকে বলে প্রেম করা, ওকেই বলে জেনা। আমরা বুঝে গেলাম যে জেনা কাকে বলে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে কি বলেছেন? যে সূরা বানী ইসরাঈল সূরা নাম্বার 17 পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 288 আয়াত নাম্বার 32 এর মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। আমাদেরকে জিনার কাছে যেতে মানা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেননা অত্যন্ত নির্লজ্জ ও খারাপ কাজ সেটা। কোনটা? ওই জিনা। যে জেনা আমরা করছি, ওই জেনা রাস্তায় আমাদেরকে যেটা মানা করলেন। জেনা এতই খারাপ কাজ, জেনা এতই অশ্লীল কাজ যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার কাছেও যেতে মানা করলেন। যে রাস্তায় জেনা হচ্ছে ওই রাস্তার ধারেও যেতে মানা করলেন, কিন্তু আমরা এখন জেনা করছি। আমাদের রাস্তায় যেতে মানা করেছে আর আমরা এখন জেনা করছি। বিস্তারিত জেনে নেব যে কোন কাজগুলোকে জেনা বলে। হাদিসের ভাষায় বহু প্রকারের জেনাকে বিভক্ত করা হয়েছে। একটি ছোট্ট প্রশ্ন, শুধুই অবৈধভাবে মেলামেশা করাকেই কি জেনা বলে? জি না, অবৈধভাবে মেলামেশা করাকেই জেনা বলে না। তাহলে জেনা কয় প্রকার? নাম্বার 1, কোন বেগানা নারী পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া, চোখের জেনা। নাম্বার 2, যৌনতা সম্পর্কিত কথাবার্তা বলা, অশ্লীল কথা বলা, খারাপ কথা বলা, সেটা কিন্তু জিহ্বার জেনা। আপনি যে জিহ্বার দ্বারা কথা বলছেন, যে আপনি যে মোবাইলে কথা বলছেন, সেটাও কিন্তু একটা জেনা। আপনি চিন্তা করে দেখছেন যে মোবাইলে আপনি কথা বলছেন, ওই মোবাইল থেকে আপনি আপনার বাড়িতে কাজে ফোন করছেন। আপনি চিন্তা করে দেখেছেন যে মোবাইল দিয়ে আপনি আপনার প্রেমিকার সঙ্গে কথা বলছেন, আপনি জেনা করছেন। আপনি কি চিন্তা করে দেখেন ওই মোবাইল দিয়ে আপনি আপনার মায়ের সঙ্গে কথা বলেছেন? বড় দুঃখের বিষয়, মুসলিম সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নাম্বার 3, নাম্বার 2 এর মধ্যে বলেছে যে বিবাহ যৌনতা সম্পর্ক যে অশ্লীল কথা বলাকে বলে জেনা। নাম্বার 3 এর মধ্যে বলেছে যে বিবাহ ছাড়াই, বিবাহ করেনি মহিলাও বিবাহ করেনি, মহিলাও বিবাহ করেনি, পুরুষও বিবাহ করেনি, কিন্তু বিবাহ ছাড়াই যে অবৈধভাবে স্পর্শ করবে, কোন ছেলে কোন মেয়েকে, কোন মেয়ে কোন ছেলেকে যে স্পর্শ করবে, সেটা কিন্তু হাতের জেনা। নাম্বার 4, যে পায়ে যে আপনি হেঁটে যাবেন, জেনার উদ্দেশ্য, ব্যভিচারের উদ্দেশ্যে আপনি হেঁটে যাবেন, সেটা কিন্তু পায়ের জেনা। নাম্বার 4। নাম্বার 5, যে সম্পর্কিত কোন কথাবার্তা, অশ্লীল কথা শোনা, সেটা কিন্তু কানের জেনা। নাম্বার 6, জেনার কল্পনা, আশা আকাঙ্ক্ষা করা, যে আপনি মনে জেনা করলেন, আপনি মনে অন্তরে ভাবলেন যে আমি অমুক মেয়ের সঙ্গে জেনা করবো, সেটাও কিন্তু অন্তরের জেনা। নাম্বার 7, লজ্জা স্থানের জেনা। লজ্জা স্থানে জেনা কেমন করে হয়? লজ্জা স্থানে যে আমরা মিলন করি, সেটাও কিন্তু জেনা। কিন্তু আপনি ভেবে দেখেছেন আমরা সর্বশেষ ধাপটাকে জেনা মনে করি, কিন্তু না, সর্বশেষ ধাপে জেনা রয়েছে, কিন্তু তার আগে 6টি ধাপ
যে ওই 6টি ধাপও কিন্তু জেনা। আমাদেরকে সতর্ক সাবধান হইতে হবে জেনা থেকে। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদেরকে বলছি যে আপনারা জেনা থেকে ফিরে আসুন। যে মহিলা, সেই মহিলা যে ফিতনার যোগ, আপনারা সেই দিক থেকে ফিরে আসুন এবং লোককে বলুন যে সেই জেনা থেকে ফিরে আসেন। এখান থেকে আমি বক্তব্য শেষ করছি। ওয়া মা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।